ভাইজানের শরীরটা পুড়ে যেতেছে। তুমি কি জানো না ভাইজানের যে জ্বর? জানি তো, এখন যাই না আমি কি করবো ক ভাই? আমি তো আর অটো চালাইতে পারি না, আর ঘরে জমানো কোনো টাকাও নাই, বাজার সদাই কিছু নাই, ঘরে নতুন বউ, খাইবো কি? তাই বলে তুমি ভাইজানের এই শরীর নিয়ে কামে যাইতে দিছো? তোমার ভাইজান যদি অটো চালাতে না যায়, ঘরে খাওয়া নাইবো কর্তিকা ভাই কত? এতগুলি মানুষের খাওয়ন কেমনে জুটবো কত ভাই? দরকার হলে না খায়া থাকবো। এই লোকটা জন্মের পর থেকে গাধার মতো খাইতে আইতাছে আমাকে দুই ভাইয়ের লাগা। মানে শোন, আর কটা দিন পরে তোমার চাকরি হইতেছে, চাকরি হয়ে গেলে কোনো চিন্তা নাই, তোকে কারো কিছু করতে হবো না, সবার দায়িত্ব আমি নিতেছি। আর ভাইজান তোমার যত জ্বর, তুমি তো আগে কিছু কইলা না, তোমার আজকে কিছু করতে হবো না, যাও ঘরে যাও, ঘরে যাও। কাজ না করলে খাইবোটা কি? তোমার বউ তো আবার যেন তেন ঘরের মাইয়া না, অনেক বড় লোকের মাইয়া, সবকিছু খাইতে জানে না। যাও তাহলে তুমি আজকে নিজেকে অটো চালাও, বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসো। ও কেন অটো চালাবে? সালামের কয়দিন পর সরকারি চাকরি হবে, ও কোনো অটো চালাতে পারবে না। আপনার স্বামী অটো চালালেই সমস্যা, আর এই মহিলার স্বামী দিন রাত অটো চালাইতেছে, এটা কোনো সমস্যা না। ভাইজানটা তোমার দেখতে হইব না, আমি আছি, আমি যথেষ্ট। তুই যথেষ্ট না, তারপরে তোর কাছে সব ফেলা দেবো। কি শুরু করলি তোরা? বাড়িতে একটা নতুন বউ এইভাবে বাই বাই কি ঝগড়া করে? হ্যাঁ যা, তগো কারো কিছু করতে হইব না, আমি গার্মেন্টসে একটা কাজ লম। যা তো ভাই, তগো কারোরে কিছু করতে হইব না, আমি গার্মেন্টসে একটা চাকরি নিমু। কি যে শুরু করছ? আমাকে দুই ভাইয়ের লেগে তোমার জীবনটা একদম শেষ করে দিছো। তোমার সাথে উনি কে? ওর আমি পছন্দ করতাম, আর আজকে ওর বিয়া ছিল, আমি ওর বিয়া করে ফেলাইছি। তুমি ভাইজান আর ভাবিরে না জানাই বিয়া করছো, এখনই তাকে কাছে তুমি ক্ষমা চাও, আর তাহলে তুমি বাড়িতে দিয়ে আসো। আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু একটা কিছু কইরে বসবো কইলাম। মানিক চুপ কর, সালাম তো আর দোষের কিছু করে নাই, তার ভালোবাসার মানুষটারে বিয়ে করে নিয়ে আসছে। চলো ঘরে চলো। তুমি কিছু কইলা না কেন? তোমার টাকাই তো সে চলে, বউ চালাবো কি কইরা? হ্যাঁ না কইছিল একটা চাকরি পাওয়ার পরে আগে তোমাকে 5 বছর সেবা দিব, আর যারে বিয়ে করছে খান বাড়ির মাইয়া, কথা চাইতে তো কথার ঢংই বেশি থাকবো। আমগো সেবা লাগবো না রে, তোরা মানুষের মতো মানুষ হবি, ওইটাই আমগো সেবা। মেজু ভাই, এই এক টুকরা মাংস খাওয়ার লাগে আমরা 5 দিন 7 দিন অপেক্ষা করি। ভাইজান যা ইনকাম করে সব আমাকে পড়াশোনার পিছনে খরচ করে, আর তুমি কি করলো? মাংসটা ফেলাই দিলা। এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আজকে আমার বাসরাত, কোথায় আমি ভালো মন্দ খাবো তা নাই, ব্রয়লার মুরগি আমি জীবনে কোনদিন খাই না। ফকিনীর বাচ্চারা। এই জমিদার একদম চুপ, আর একটা কথা কইবি না। এই বাড়িতে থাকতে হলে আমাকে মতোই থাকতে হইব। এই চুপ, এই তোমার ছোট ভাই এত। এই চুপ, তুমি কিছু বলো না কেন? আরে মানিক তুই একটু চুপ থাক না, একটু থাম না রে ভাই। ছোট মুখে এত বড় কথা বলো কেন তুমি? হ্যাঁ, আল্লাহ তুমি আমার সংসারটার বাঁচিয়ে রেখো আল্লাহ। ভাইজান ভাবি আমার চাকরি হয়েছে। আল্লাহ আমগো দোয়া কবুল করছে রে ভাই। ভাবি শোনেন, আপনার দোয় না চাকরি হয়নি, চাকরি হয় যোগ্যতায়। ইন্টারভিউ তো সবাই দেয়, দোয়া সবাই করে, কিন্তু চাকরি পায় একজন। চলো চলো ঘরে যাবা, আসো তো। জামাই বাবাজি কই তোমরা? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনার দরকার নাই, আমার জামাই বাবাজি ডাইকা দাও, আমি সালামের শাশুড়ি। আপনি কে? ও আচ্ছা আচ্ছা, আমি সালামের ভাবি, আপনারা জীবনের প্রথম দেখছি তো তাই চিনতে পারি নাই। আমগো সালামের সরকারি বড় চাকরি হয়েছে, এই খুশিতে চলে আসছেন ঠিক না মা? ওই মা, আসেন আসেন বসেন। আমি জানি সালামের সরকারি চাকরি হয়েছে। মা, তোমার আম্মা আসছে। তোমার আসতে অসুবিধা হয়নি তো? এই যে এত রাত করে আমি আসলাম, রাস্তাঘাটে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু তগ বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন মা, ভাবি কি তোমারে কিছু বলছে? না না, আমি তো কিছু বলি নাই। বুঝতে পারছি, আমার মা আসার সাথে সাথে আপনি আমার মায়ের পিছনে লেগে গেছেন না। ভাবি শোনেন, আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আপনি একদম আমার মায়ের আশেপাশে লেগে থাকবেন না। দত্ত, আরে আশেপাশে কেন? ওরা এই বাড়িতে থাকলেই তো আমার। এত বড় সাহস করতে কে হয়? আমার ভাবি নোংরা ছোট লোক কইতেছস? তোর এই বাড়িতে ঢুকতে দিছে কে? বাড়ি তোকে বাইরে কইতেছি। তোর মাইয়ের জামাই চাকরি কেমনে হইছে জানোস? এই ভাবির লাগা। আজকে যদি তুই মহিলা না হইতি, তোর মুখটা আমি এখানে ভেঙে দিতাম। বিরে মা, তুই আমারে ফোন কইরা ডাইকে আনলি এই ছোট লোকের বাচ্চাকে দিয়ে অপমান করার জন্য? আমি তো এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে। তোমার কোথাও যাওয়া লাগবে না। এতদিন তোমার কথা আমি কিচ্ছু বলি না, কারণ আমার স্বামী কিছু করতো না। এখন আমার স্বামী চাকরি করে, তোমার একটা কথা শুনবো না। যাও আমার মায়ের কাছে গিয়ে মাপ চাও। নাই না ছাবো না, মাপসা কইতেছি না ভাইজান। সালামের শাশুড়ি কাছে মাপসা। আমি মাপসাবো না। তুমি জানো কি করছে? ভাবির নোংরা ছোট লোক কইছে, আমার কলিজার মধ্যে আঘাত করছে। তুমি এখনই ওরা ভাই করবে থেকে বেশি কথা শিখে গেছিস না? মানিকের গায়ে হাত তুললো না তো? বাড়ি থেকে বাইরে বাইরে আমার বাড়ি থেকে যা। কিছু তুমি এমন করতেছো কেন? আমার মানিককে তুমি মারছো, আমার মানিকের গায়ে তুমি হাত তুলছো, আমার মানিকের গায়ে। ভাইজান ভাবি, বিয়ার পর থেকে আমি দেখতেছি রিয়া আর আমার 19-20 কিছু হইলে মানিক যা তা যখন যা খুশি মন চায় কয়। আমি ওরা কিছু কই না, কারণ আমার ছোট ভাই। আজকেও আমার বউ শাশুড়িকে হাত তুলছে।
ওর এত বড় সাহস কিভাবে হইলো? আমার শাশুড়ি কখন আমগো বাড়িতে আইছে? তারা আমগো পরিবারে কখনো সম্মান করে না, মানবো না। উনি আইছে আমার মিষ্টি খাওয়ানোর লেগে, কারণ আমার চাকরি হয়েছে এর লেগা। ভাইজান তুমি তো খুব ভালো করে জানো উনাগো বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা আমাদের নাই। আর মানিক ওর এত বড় সাহস! আমি কিন্তু অহনো বাইসা আছি, মানিক হইতাছে আমার সন্তান। আমি বাইসা থাকা অবস্থায় মানিকের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভাঙিয়া দেবো। একটা কথার জবাব দে সালাম, আমাকে বাবা মা যখন মইরা যায় তখন তোরা ছোট ছোট, তবু খাওয়াই দাওয়াই পড়ায় মানুষ করছিল কেনা? আমি কোনোদিন নিজের দিকে ছায়া দেখি নাই, কোনোদিন এই মহিলাটার দিকেও তাকায় দেখি নাই। তাকাইছিলাম তোগো দিক, বিয়া করছিলাম ঠিক, বিয়া করছিলাম তোকে সেবা যত্ন করণের লাইগা। এই মহিলা কোনোদিন একটা নিজের সন্তান নেওয়ার কথা বলে নাই। আমি যখন তার সন্তান নেওয়ার কথা বলছি তখন সে কি কইছে শুনবি? তখন এই মহিলা বলছে আমার তো সন্তান আছে, বলছে মানিক সালাম ওরাই তো আমার সন্তান। তোকে এই ভাবি মায়ের মতো আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করে তুলছে। আর তুই কি করছস? তুই চাকরি পাওয়ার পরে আমার কথা বাদই দিলাম, তোর এই মায়ের মতো ভাবিটারও জানাস নাই। কারে জানাইছস? তোর শাশুড়িরে জানাইছস তুই চাকরি পাইছস। তোর এই শাশুড়ি তোর বিয়ের পরে কিন্তু তোরে জেলে ঢুকাইতে চাইছিল। একবার তোর ইন্টারভিউ দেওয়ার জন্য 100টা টাকার দরকার ছিল, কেউ তোরে 1টা টাকা দেয়নি। এমনকি তোর বউ তোরে 10টা টাকা দেয় নাই। কেড়াই দিছিল তোরে টাকা, কেড়াই দিছিল টাকা জানোস? টাকাই দিছিল মানিক পরীক্ষার ফাঁকে ফাঁকে অটো চালাইয়া অল্প অল্প করে জমায় রাখা সেই টাকাগুলো তোরে দিত। তোর বউ সকালে ভাত খাইতে পারে না, পরোটা রুটি কিনে আইনা দিছে কেনা? এই মানিক তুই ওরে মারতে চাস? মার ওরে, মার মাইয়া লাও রে। কিছু হলেই কোনো রেকর্ড তুলে নেন, চুপ করেন তো। আর সালাম, তুমি কি এই ভাঙা রেকর্ড শুনে চুপ হয়ে গেলা? বাবা সালাম, তারা যা করছে তাকে নিজের স্বার্থের জন্য করছে। তুমি একটা কাজ করো, মাসে মাসে কিছু টাকা পয়সা দিয়া দিও, তাহলে তো লেখা চুইকে যায়। আরেকটা কথা, সালাম বাবা যে চাকরি পাইছে তার নিজের যোগ্যতায়, এর দিকে এত বলা বলে কি আছে? হ্যাঁ, ভাই যে এত বড় একটা চাকরি পাইলো, বাইরের মুখে তো একটা রসগোল্লা উঠিয়ে দিতে পারলা না। আমার সালাম বাবাজি পড়াশোনায় ভালো ছিল বলে নিজের যোগ্যতায় সে এত দূরে আসছে, এখানে কারোর কোনো হাত নাই।